প্রত্যেক মেয়েদের একটাই প্রবলেম যে ড্রেস নাই। কার কার এমন হয় আমার মতো? আমার এত ড্রেস থাকা সত্ত্বেও কোনো ড্রেসই আমার নাই। এটি পইরা নাইছি, এর লেগে একবারও ভাল লাগতেছে না। তো ফাইনালি এই শাড়িটা পরা হয়েছে না, এই শাড়িটা পইরা নিয়েছি। পইরা আমারে কইছে তাড়াতাড়ি রেডি হয়ে বয়ে থাকতাম। আমি 1 ঘন্টা আগে রেডি হয়ে বেরোছি, যারার লগে যাবো তারারই কোনো পাত্তা নাই। এও আইতাছি কইয়া সেরা যে কতক্ষণ তারা আমারে বসায় রাখছে বলার বাইরে। কিন্তু রেডি হয়ে সেরা কি বইরা থাকতে ভাল লাগে, বসে থাকতে ভাল লাগে? ভাল লাগে না। কিন্তু কী করবো, তারা তো পাত্তা নাই। তো ফাইনালি আইতে 8:30 উপর বাজে গেছে। তো আইছে, তারার লগে গিয়েছি। আর কিন্তু বাকিরা যারা আসার কথা ছিল আমরার আগে, তারাও কোনো পাত্তা নাই, তারা আইছে না। আর এই হোটেলটা খুবই সুন্দর, নিউ হোটেল দিছে আগরতলা, নিউ মঙ্গলসূত্র। কে কে গেছো তোমরা আগরতলা সবাই জানো। আর হোটেলটা খুবই সুন্দর। আমরা ফার্স্ট টাইম গেছি, গিয়ে সেটা তো আমরা সবাই অর্ধেক যারা যারা আসার কথা ছিল তারা আইছে না। তো তারা লিগে আমরা ওয়েট করতেছি, তো বয়ে রয়েছি কে কে আইতাছে মানুষ সবাই মোটামুটি। আর এই হয়েছে 2 জন সুন্দরী। কিন্তু আমি যা মনে করি, বাড়িতে বিয়ে কো বোবাদ কো বেস্ট ক্যারে কই হোটেলে যাও, খাওয়া দাওয়া করো, যার বাড়িতে যাও গা, এটাই কাজ। হোটেলে গিয়ে কোনো নাচ গান এসব নাই। আমরা বাঙালিদের মেইন মোস্ট নাচ গান এটা কমন, এটা কিন্তু হোটেলে তো এসব হয় না, চিল্লাচিল্লি বেশি করা যায় না। তো ফাইনালি সবাই আয়া পড়ছে। তো ফটো শ্যুট কয়েকটা করে নিছি, যারা যারা ফটো তোলার বাকি আসলো তুলে নিছি, যারা যারা গিফট দেওয়ার বাকি আসলো দিয়ে দিছে। এর ফাঁকে দিয়ে তো খিদাও লেগে গেছে, অনেক কথাও কইছি। সবাই আবার একলগ হয়েছে, তো সবাই অনেক দেরি করেও আইছে। তো সবাই তো খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়িরও যাওয়ার টাইম হয়ে যেতেছে। তো কোল্ড ড্রিঙ্কস 2 রকমের কোল্ড ড্রিঙ্কস আসলো, যে যেটা খাইবো এটা দেওয়া হয়েছে। তার ফাঁকে দিয়ে এইসব খাইয়ে পেট বেড়ে গেছে। তো আরেক পণ্ডিতরে কইছিলাম ফটো তুলে দিত, তাই নিয়ে ফটো না তুললে তাই নিয়ে ভিডিও করে লাইছে। কি ভিডিও করছে ভগবান জানে। তো ফাইনালি যতটুকুই করছে ভালোই হয়েছে। কিন্তু কইছিলাম আর কি, আমরা তো পোস্ট দিয়ে বয়ে রয়েছি, আমরা ভাবছি ফটোই তুলতেছে, কিন্তু পাত্তার নাই, ফটো আর তুলছে না, ভিডিও করে বেরিয়েছে, ভিডিওর মধ্যে ক্লিক করে বেরিয়েছে, কি বুঝলাম না কিছু। তো ফাইনালি হোটেলটা খুবই সুন্দর। তো এর ফাঁকে দিয়ে অনেকক্ষণ ঘোরাঘুরি করে খাওয়ানোর পাশে বয়ে রয়েছি, খাওয়ানোর পাত্তা নাই। তো এর ফাঁকে দিয়ে আবার খিদা লাগছে। তো আমার ওই মাঝখানে বিউটিফুলের হাজব্যান্ড আমার কফি আইনা দিল, একটু কফি খাইলাও। তো একটু কফিও খাই নিলাম এর ফাঁকে দিয়ে। এর আগে ফার্স্টে তো কফিটা খাইছি না। তো এসব খায়া কি আর ভাত খাওয়া যায়? তো সবাই আবার এখন সবাই একসাথে ময়দানে হয়েছি, সবাই আবার একসাথে একটা সেলফি তুলতেছি। সবাই তো সবসময় সব জায়গায় থাকে না। এই পুচকিটা তো দেখো, এই পুচকিকে ধরলে আর সবাই কুলে না নিয়ে পারে। আর এই পুচকি তাও কুলেই আসে না, তাও অনেক জোরাজুরি করে, কত মানিয়ে না। আর এই হলো 2 জন বিশ্বসুন্দরী। এই বিশ্বসুন্দরী বললেও কম হবে। তো তাদেরকে খুবই সুন্দর লাগছে। তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়ারও টাইম হয়ে গেছে, খাইতে বইয়া গেছি তো ঢুকতাছি খাওয়ার লেগা। কিন্তু এইটাই যে ফেডে আর জায়গা নেই, এত কিছু খাইয়ে কি আর ফেডে জায়গা থাকে? তো মেনুতে কি কি আছে তোমরা দেখাই নাও। তো মেনুতে কি কি আসলো, তো বইয়া রয়েছি মেনু, খাওয়ার কোন সময় দিব, মেনুর কার্ডটাও দেখা নিছি। তো সবাই তো জানা হয়েছে। তো আমি তো মাটন খাই না, তো আমার একটা টেনশন। আর আমি তো মাটন খাই না, তো মটনেরই। তারপর না দেখি চিকেন করছে, তো একটু এটা একটা রিল্যাক্স ফিল হইলো না, একটু চিকেন। আর একটু তারপরও তো সবাই গেছে তোমার। আর এই 2 জন সুন্দরী যে ঝগড়া লাগবে শুনে না। সব কিছু ঠিক হয়েছিল, কিন্তু বাড়িতে একটু আডা হয়ে গেছে আর কি, আমরা লিগে একটু প্রবলেম হয়েছে। তো সব কিছুই ঠিক আছে, খাবার খুবই স্বাদ হয়েছে। মেনুতে ছিল প্রথম বাজি, ডাল, তারপরে কি জানি কি মাছ, এটা আমি জানি না, নাম জানি না, এটাও নাম জানি না, কোনো মাছের আমি নাম জানি না। তো তোমরা একটু দেখে নাও কী কী। আর এটা তো মানে মেনু কার্ডে তো আসিল কী কী আসিল। তো ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা ফাইনাল জিনিসটা পড়ছে। আর ওই জিনিসটা আইসক্রিম সেরা। তো তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে তো ধীরে গেছিলাম, একটা বানাই দিত, পান বানাই দিত। তো পান তো কোনো সময় খাই না, আমি খাইতে পারি না, আমি কিছু সব কিছু মিষ্টি দিই, মিষ্টি দিয়ে যাওয়ার পালা। তো টাটা, সবাইকে ভিডিওটা কেমন লাগছে, থ্যাংকস ফর ওয়াচিং।